গুড মর্নিং। আমার বাড়ি অগ্রদ্বীপে, আর এই মুহূর্তে রয়েছে আমি অগ্রদ্বীপ রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে আমরা যাব কাটোয়াতে, আর কাটোয়া থেকে আমরা যাব 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ অট্টহাস সতীপীঠে। যারা হাওড়া থেকে কাটোয়া আসতে চান, হাওড়া থেকে অসংখ্য ট্রেন আসে কাটোয়া লোকাল। আর যারা শিয়ালদহ থেকে কাটোয়া আসবেন, 8টা 6-এর কাটোয়া লোকাল ধরবেন, আপনারা কাটোয়ায় নেমে পড়বেন। ট্রেন এসে গেছে দাইহাটে। দাইহাটের পরবর্তী স্টেশন হচ্ছে কাটোয়া, আর আমরা কাটোয়াতেই নামবো। চাল চিড়ে ভাজা আসল পাবে, আর চাল মারবো চিড়ে ভাজা মশলা কাটোয়া রেলওয়ে স্টেশন থেকে হাঁটা পথেই রয়েছে কাটোয়া বাস স্ট্যান্ড। আর এই কাটোয়া বাস স্ট্যান্ড থেকে সকাল 7:30টা ও 11:30টায় বাস ছাড়ে অট্টহাস মন্দিরে যাওয়ার। এই হচ্ছে চরকি ব্রিজ। ঘুরছে কটা ভাড়া? 11:30টার সময় আমরা কাটোয়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছি। 12:30টার সময় অট্টহাস বাস স্ট্যান্ডে নামলাম। আর এখন আমরা অটোতে যাচ্ছি অট্টহাস মন্দিরে। অটো ভাড়া পড়লো 15 টাকা করে। এই গ্রাম্য পথে যেতে মন্দ লাগে না। রাস্তার দুধারে খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর, এ যেমন মানুষের দুর্দশার কথা মনে করিয়ে দেয়, একইভাবে জানান দেয় মাটির মানুষ কীভাবে মাটির টানে এখনও গ্রামেই রয়ে গেছে। এখানে এখনও গ্রাম উঠে যায়নি শহরে। পূর্ণ ঘর, পূর্ণ গোলা। দাদা বলছি, ওখান থেকে আসার সময় টোটো কি ওখানে পাওয়া যাবে না? তাহলে তোমার ফোন নাম্বার নিয়ে নেবো নাকি? ফোন আছে তোমার? নাম্বারটা বলে দাও তাহলে। 9609 তারপরে 507436। ঠিক আছে। মন্দিরে ঢোকার আগেই রয়েছে বাবা মহাদেবের বিশাল আকার মূর্তি, যেখানে বাবা মহাদেব মা সতীকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য করছে। আমার পিছনে অতিথি নিবাস রয়েছে, আপনারা অ্যাডভান্স বুকিং করে এখানে আসতে পারেন। ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। অট্টহাস শক্তিপীঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার নিরল গ্রাম পঞ্চায়েতের দক্ষিণডিহি গ্রামে অবস্থিত। এর উত্তরে ঈশানী নদী ও কিছুটা দূরে শ্মশান। নাট মন্দিরটি খুবই সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। দেওয়ালে মহাদেবের ছবি দিয়ে পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। আর ঝাড়বাতিতে সুখে বসবাস করছে শান্তির দূত পায়রা।
এটা হচ্ছে টেম্পল অথরিটির গার্ডেন। এখানে বিভিন্ন ফুলের চাষ করা হয়েছে, বাঁধাকপি দেখতে পাচ্ছি আমি। আর এই দেওয়াল দেখতে পাচ্ছেন, দেওয়ালের অপর প্রান্তে রয়েছে ঈশানী নদী। এই ঈশানী নদীর জল টইটুম্বুর হয়ে যায় বর্ষাকালে, এখন জল খুবই কম রয়েছে। আমরা আছি মহাতীর্থ অট্টহাস সতীপীঠের মন্দিরের সামনে। আসুন তাহলে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নিই। সতীমা ছিলেন দক্ষরাজের কন্যা এবং এই দক্ষরাজের অমতে তিনি বাবা মহাদেবকে বিবাহ করেন। এতে দক্ষরাজা অত্যন্ত ক্ষুব্ধ হন এবং তিনি একটি যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে সমস্ত দেবদেবীর নিমন্ত্রণ থাকলেও সতীমা এবং বাবা মহাদেবের নিমন্ত্রণ ছিল না। মহাদেবের অমতে সতীমা সেই যজ্ঞস্থানে গিয়ে উপস্থিত হন এবং তাকে বিভিন্নভাবে অপমান করা হয়। সতীমা তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানে দেহত্যাগ করেন। পরবর্তীকালে মহাদেব সেই যজ্ঞস্থানে উপস্থিত হন এবং সতীকে তার কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করেন। মহাদেবের তাণ্ডব নৃত্য দেখে সমস্ত দেবদেবী ভগবান বিষ্ণু শরণাপন্ন হন এবং ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে সতীর বিভিন্ন অংশ খণ্ডবিখণ্ড করতে থাকে। আর এই খণ্ডাংশগুলি বিভিন্ন জায়গায় পড়ে, যা সতীপীঠ নামে পরিচিত। গোটা ভারতবর্ষে এবং বাংলাদেশ সহ মোট 51টি সতীপীঠ রয়েছে। আমরা রয়েছি অট্টহাস সতীপীঠে। এখানে মায়ের অধর অর্থাৎ নিচের ঠোঁট পড়েছিল। এটা হচ্ছে অফিসের নাম্বার। এখানে যোগাযোগ করে আপনারা প্রসাদের কুপন আগে থেকে বুকিং করতে পারবেন। কিছুক্ষণ মন্দির পরিদর্শন করে আমরা চলে যাই প্রসাদ কক্ষে প্রসাদ গ্রহণ করতে। প্রচুর বাদুড় ঝুলছে এখানে। এই হচ্ছে মা পঞ্চমুণ্ডির আসন। তন্ত্র সাধনায় পঞ্চমুণ্ডির আসনের গুরুত্ব অপরিসীম। শোনা যায় অতীতে এখানে অনেকে তন্ত্র সাধনা করে গেছেন। পঞ্চমুণ্ডির আসন দেখে আমরা গেলাম রটন্তী কালিকা মাতার মন্দির দর্শন করতে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের নিরল গ্রামে রয়েছে প্রাচীন ডাকাতি কালী মন্দির। সতীপীঠ অট্টহাসতলা যেতে পড়ে গর্দানমারির মাঠ। এই অদ্ভুত নামের কারণ হলো একসময় এই মাঠেই আস্তানা ছিল এক ডাকাত দলের, যার সর্দার ছিল বিহারী বাগদি। তারা সতীপীঠ অট্টহাসতলায় আগত পুণ্যার্থীদের ধরে লুটপাট করে দেহ পুঁতে ফেলত জঙ্গলে। সেই থেকেই এই মাঠের নাম হয় গর্দানমারির মাঠ। শোনা যায় আগে এই রটন্তী কালী মন্দিরে নরবলিও দেওয়া হতো। প্রচুর বড় এই অট্টহাস সতীপীঠের এরিয়া। প্রায় 27 বিঘা জমি জুড়ে রয়েছে এই অট্টহাস সতীপীঠ। এখানে প্রচুর ধরনের গাছ রয়েছে, আম, জাম, লিচু, কাঁঠাল এবং সেগুন গাছও দেখলাম। বেশ ভালো লাগছে, শান্ত স্নিগ্ধ পরিবেশ, একটা ছায়া সুনিবিড় অবস্থান। পানীয় জলের ব্যবস্থা রয়েছে এখানে। টয়লেট রয়েছে মন্দিরের ভিতরে। এই হচ্ছে মন্দির সংলগ্ন পুকুর, আর এখানে খেলা করছে বিভিন্ন মাছ। এই হচ্ছে ঈশানী নদী, পুরো রুক্ষ শুষ্ক হয়ে আছে। বর্ষাতে এখানে প্রচুর জল হয়ে যায়। এই রাস্তাটা সোজা মন্দিরে যায়, কিন্তু এখন এর মেরামতের কাজ হচ্ছে, সেই জন্য আপাতত বাস বাঁধা আছে। আর বাসগুলো এখন ঢুকছে না, সেই জন্য আমাদের টোটো নিয়ে যেতে হয়েছিল মন্দিরের ভিতরে। এতক্ষণ যা তো নিরল বাস স্ট্যান্ড থেকে বাসে আমরা এসে গেছি কেতুগ্রামে। আর কেতুগ্রাম বাস স্ট্যান্ড থেকে আমরা এখন হাঁটছি বহুলা সতীপীঠ দেখতে। ওয়াকিং ডিস্টেন্স গুগল ম্যাপে দেখা গেলো 550 মিটার, তো অ্যারাউন্ড 7 মিনিট মতো লাগবে হাঁটতে। তো আমরা হেঁটেই যাচ্ছি এখন। আর নিরল বাস স্ট্যান্ড থেকে কেতুগ্রাম আসার জন্য বাসে ভাড়া লাগলো জনপ্রতি 10 টাকা করে। এখানে ডিরেকশন দেখাচ্ছে আর 4 মিনিট লাগবে হাঁটা পথে। এখানেও রাস্তায় দেখা মিলল বহুদিনের পুরনো মাটির তৈরি বাড়ি। রায়গুণাকার কবি ভারতচন্দ্র রায় অন্নদামঙ্গল কাব্যে লিখে গেছেন, বহুলায় বামবাহু ফেলিল কেশব, বহুলা চণ্ডিকা তাই ভীরুক ভৈরব। এই স্থানে দেবীর অবস্থিতি বহু প্রাচীন সময় থেকে। তবে সেই প্রাচীন মন্দির আর নেই, নতুন করে মন্দির ও নাট মন্দির গড়ে তোলা হয়েছে।
আমি এই মুহূর্তে রয়েছি কেতুগ্রামের বহুলা শক্তিপীঠের সামনে। রাজা চন্দ্রকেতু নাম অনুসারে এই গ্রামের নাম হয় কেতুগ্রাম। আর এখানে দেবীর বাম হস্ত পতিত হয়, সে কারণে নাম হয় বহুলা। এখানে ত্রিনয়নী দেবীর বাম দিকে রয়েছে গণেশ, আর এই গণেশ হচ্ছে অষ্টভুজা গণেশ।